আপনি কি জানেন মধ্যপ্রাচ্য আজ কেন অশান্ত? সেখানে নিরীহ মানুষের লাশের স্তূপ কেন তৈরি করা হচ্ছে? ঘর বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে? কেন পারমাণবিক বোমা বানানো হচ্ছে? কেনই বা আবার বোমা বানাতে গেলে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে, ঘর বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে? কেন এই রকেট লঞ্চার, ড্রোন সেগুলো তৈরি করা হচ্ছে, বোমা বানানো হচ্ছে? কেনই বা আবার বোমা বানাইতে গেলে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে? কেন এই বর্বরতা, কেন এই অসভ্যতা? এর পিছনে আসলে কি আছে? আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক আইন, মানবাধিকার সংস্থাগুলো কোথায়? তারা কি শুধু উদ্যোগ জানিয়েই ক্ষান্ত থাকে, নাকি তারাও কোনো কাজ করে? আসলে আমরা যদি এর মূল রহস্য উদ্ঘাটন করতে যাই, তাহলে আজই আমাদের এর মূল রহস্য উদ্ঘাটন করতে হবে এবং এই মেন কালপিটদের আইনের আওতায় এনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আপনি যদি এটা না করতে পারেন এই মুহূর্তে, তাহলে বিশ্ব মানবিকতার এক চরম বিপর্যয় ঘটবে। বিশ্বে অশান্তি লেগেই থাকবে, কোনোদিন শান্তি আসবে না। দেখুন, পারমাণবিক বোমার পিছে সবাই ছুটছে, আবার কেউ বানিয়ে ফেলছে, আবার কেউ বানাতে গেলে তাদের ধ্বংস করা হচ্ছে, লাশের স্তূপ বানানো হচ্ছে, বর্বরতার শেষ পেরেক ঠুকিয়ে দেওয়া হচ্ছে। আসলে কেন ঘটছে, কে ঘটাচ্ছে, এইসবের পিছে কে কলকাঠি নাড়ছে? এই বিষয়গুলো যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে চোখ রাখতে হবে অত্যন্ত গভীরে। চোখ রাখলেই এর মূল রহস্য উদ্ঘাটন আপনি করতে পারবেন না। যারা মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলে, তারাই দেখুন মানবাধিকার লঙ্ঘন করে, নিরীহ মানুষদের হত্যা করে, নিরীহ মানুষকে ধ্বংসস্তূপে পরিণত করে। যেই সব লোকগুলো সভ্য সমাজের মানুষ, তাই সুট পরে থাকে, সেই সব লোকগুলোই ধ্বংসস্তূপে পরিণত করে দেশ এবং মানব জাতি। কেন তারা এসব করে? এর পিছনে মূল রহস্য কি? আপনি যদি রহস্য খুঁজতে যান, তাহলে আপনি প্রথমেই দেখবেন শক্তি, ক্ষমতার লোভে, ক্ষমতার দম্ভে তারা এইসব করে। কেউ লোভে করে, কেউ দম্ভে করে। যার কাছে ক্ষমতা আছে সে দম্ভে করে, আর যার কাছে নাই সে ক্ষমতা পাওয়ার লোভে করে। এই যে আজকে পৃথিবী অশান্ত, আজকে বজ্র ব্যবস্থাপনা, আকাশ ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণের উপর কোনো গবেষণা নেই। গবেষণা আছে পারমাণবিক বানাবে, অস্ত্র বানাবে, অস্ত্র কিনবে, অস্ত্র বিক্রি করবে। কেউ যার ক্ষমতা আছে সে নিষেধাজ্ঞা দিবে, যার ক্ষমতা নেই সে চুপি মেরে থাকবে। ইরানকে প্রায় ধ্বংস করে ফেলা হচ্ছে, ফিলিস্তিনকে ধ্বংস করে ফেলা হয়েছে, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া সমস্ত দেশকে প্রায় দখল করে নেওয়া হচ্ছে। কেন এসব ঘটছে? এই নিরীহ দেশগুলোর উপর কেন এত অত্যাচার? খ্রিস্টান বিশ্বগুলো দেখুন সবাই এক, মুসলিম বিশ্বের উপর কেন এই বর্বরতা, কেন এই চাপ? মুসলিম নেতাগুলোকে কেন হত্যা করা হচ্ছে? পারমাণবিক বোমার দোহাই দিয়ে, পারমাণবিক অস্ত্রের দোহাই দিয়ে কেন তাদের উপর নির্যাতন, অত্যাচার, গুম সব কিছুই করা হচ্ছে? দেখুন, 5 সালে যখন ইরাকে সাদ্দাম হোসেনের উপর আক্রমণ করা হলো, তখন কিন্তু বলা হয়েছিল তার দেশে পারমাণবিক আছে, তাকে ধ্বংস করা হলো। কিন্তু কই পারমাণবিক? তাকে হত্যা করা হয়েছে, তার দেশকে ধ্বংস করা হয়েছে, কিন্তু কোনো পারমাণবিক সেখানে পাওয়া যায়নি। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলো। কেন তুলে নিয়ে যাওয়া হলো? সেখানে কি পেয়েছে এমন কোনো তথ্য কিন্তু আপনি পাবেন না। দেখুন, ইরানকে কিভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেখানে তারা নাকি পারমাণবিক বোমা বানিয়েছে বা বানাচ্ছে। কই সেই পারমাণবিক বোমা? কই সেগুলো বানাচ্ছে? কই সামনে আসছে সেগুলো? নাই, এরকম কোনো প্রমাণ আপনি পাবেন না। আন্তর্জাতিক আইনগুলো, আন্তর্জাতিক বিচারালয়গুলো কি করছে? তারা শুধু চেয়ে চেয়ে বসে আছে, দেখছে। আসলে তারা চেয়ে থেকে দেখবে না, কি করবে? এই আন্তর্জাতিক আইন আদালত কে চালায়? যারা আছে এই বর্বরতার প্রতীক, যারা এই বর্বরতা ঘটায়, তারা এই আন্তর্জাতিক আইনগুলো চালায়। মানবাধিকার সংগঠনগুলো আজ কী করছে? দেখবেন মানবাধিকার সংগঠনগুলো শুধু উদ্বেগ জানিয়েই যাচ্ছে। কেন উদ্বেগ জানাবে না? কারণ এই মানবাধিকার সংগঠনগুলো কে চালায়? দেখুন, তাদেরই লোকজন এই মানবাধিকার সংগঠনগুলো চালায়। আপনি যদি এর পিছনে যান, তাহলে দেখতে পারবেন এর মূল রহস্য। তবে আপনাকে পিছিয়ে যেতে হবে না। আজকে যদি আপনি এই বর্বরতা, লাশের স্তূপ বানানোর যে কাহিনী, যে বর্বরতা, সেগুলো যদি বন্ধ করতে না পারেন, একদিন পৃথিবী অশান্ত হবে, ধ্বংস হয়ে যাবে মানব জাতি, ধ্বংস হয়ে যাবে সব কিছু, গাছপালা, নদী নালা, পরিবেশ। তখন আপনি চাইলেও সেখানে বাঁচতে পারবেন না। গাছগাছালা, নদী নালা, জল সব কিছুই যদি না থাকে, তাহলে আপনি বাঁচবেন কিভাবে?
আজকের এই বিষয়টি খুবই অনুসন্ধানীভাবে আমি তুলে ধরলাম কেন এসব ঘটছে। এসবের পিছনে মূল রহস্য কী সেগুলো আমি পরবর্তী কোনো ভিডিও দিয়ে আপনাদের সামনে নিয়ে আসব। তবে একটা কথা আমি আপনাদের বলি, যত মানবাধিকার সংস্থা দেখেন, যত আন্তর্জাতিক আইন আদালত দেখেন, সব কিছুই তাদের হাতের নাগালের মধ্যে। তারা যা চাবে তাই হবে, তারা যেটা করবে সেটাই হবে, কারণ তাদের সুবিধার্থে এগুলোই বানানো হয়েছে এবং তাদের সুবিধার্থে এগুলো ব্যবহার করা হয়। আপনি চাইলে আপনার সুবিধার্থে তারা ব্যবহার করবে না, আপনার সুবিধার্থে বানাবে না, কারণ তাদের সেখানে অর্থ ব্যয় আছে, সময় ব্যয় আছে। তারা অর্থ ব্যয় সময় ব্যয় করে আপনার পিছনে আপনার লাভের আশায় কেন ঘুরবে? আন্তর্জাতিক আইন আদালত, মানবাধিকার সংস্থা এগুলো কিভাবে তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, এই বিষয়গুলো যদি আপনি অনুসন্ধান করেন বা খুঁজে দেখেন, তাহলে মূল যে সৎ উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে আজ তারা বহু দূরে চলে গেছে। বঙ্গোপসাগর থেকে আমাজনের মহাবনের বিস্তৃত অন্ধকার গহীনে আপনি খুঁজলেও সততা, ন্যায়পরায়ণতা সেগুলো সেখানে খুঁজে পাবেন না। মানুষের লাশের স্তূপের যে গন্ধ সেগুলোই সেখানে খুঁজে পাবেন। অন্যায় অবিচারের যে গল্প সেগুলোই সেখানে খুঁজে পাবেন। মানুষকে বোকা বানানোর যে গল্প সেগুলোই সেখানে খুঁজে পাবেন। পারমাণবিক অস্ত্রের যে গল্প, মিথ্যা ডাহা গল্প সেগুলোই সেখানে খুঁজে পাবেন। মেন কালপিটদের গল্প সেখানে খুঁজে পাবেন। আসলে কালপিট তাদের বলতে গেলেও আপনার সমস্যায় পড়তে হবে। আপনি কালপিট বলবেন, কালকে আপনার সমস্যা। আপনি অন্যায় বলবেন, কালকে আপনার সমস্যা। আপনি আজকে পারমাণবিক বানাবেন, কালকে আপনার সমস্যা। কিন্তু সে যে বসে আছে তার কোনো সমস্যা নাই। সে আইন বানিয়েছে, পারমাণবিক বানিয়েছে, সব কিছু সে বানিয়েছে, কিন্তু তার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন আইন বানাতে যাবেন, পারমাণবিক বোমা বানাতে যাবেন, তখনই আপনার সমস্যা। আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার দেশ ধ্বংস হয়ে যাবে, আপনার জাতি ধ্বংস হয়ে যাবে। আপনার একটি ভুলে সেই সমস্ত গোটা দেশ ধ্বংস হয়ে যাবে। এটাকে অনেকেই ভুল বলে, আমি এটাকে ভুল বলবো না। এটা অনেকেই চাটুকতা বলে, আমি এটাকে চাটুকতা বলবো না। আসলে আপনাকে বাঁচতে হলে শিখতে হবে, জানতে হবে, দেখতে হবে। যদি আপনি না জানেন, না দেখেন, চোখ কান খোলা না রাখেন, আপনি এমনিতেই ধ্বংস হয়ে যাবেন। হয়তো প্রাকৃতিক বিপর্যয়ে, নয়তো বা সংঘাতে, অন্য কোনো দেশের চাপে, অন্য কোনো শাসকের চাপে। দেখুন পৃথিবীব্যাপী কীভাবে শাসন চলছে, কার শাসন চলছে, কার উপর হামলা হয় না, কেন হামলা হয় না, সেইগুলো উপলব্ধি করলেই আপনি বুঝতে পারবেন। আপনার যে সক্ষমতা অনুযায়ী আপনাকে চলতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে যথাসাধ্য কাজ করতে হবে। আপনি যদি পৃথিবীর গতিময়তার সাথে নিজের সক্ষমতা না চালিয়ে যান, তাহলে আপনাকে পৃথিবী থেকে বহু দূরে ছিটকে যেতে হবে, ধ্বংস হয়ে যেতে হবে। আপনাকে ধ্বংস হয়ে যেতে হবে, আপনার জাতিকে ধ্বংস হয়ে যেতে হবে, আপনার সমস্ত ক্ষমতাকে। পৃথিবীতে এই ক্ষমতা চিরদিন থাকে না, এর বলয় পরিবর্তন হয়, হবেই একদিন। এই কালপিটদের বিচার একদিন হবেই। কিভাবে হবে সেটা দেখার অপেক্ষা, কে বিচার করবে সেটাও দেখার অপেক্ষা। ভালো মানুষগুলো আজ চুপসি মেরে আছে, যেদিন জাগবে সেদিন পৃথিবী উলট পালট হয়ে যাবে। আর যেদিন জাগবে সেদিন এই কালপিটদের পালাবার জায়গা থাকবে না। তারা হয়তো ধ্বংস হয়ে যাবে, নয়তো মিশে যাবে, নয়তো তাদের গল্প সেখানেই শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিও এবং আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।